কোথায়? হিন্দু ধ্বংসের মুখে আপনারা হিন্দুরা জাগুন। পশ্চিম বাংলার অবস্থা কিন্তু সেরকম ভালো নয়। সেই জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। ফেসবুক ইউটিউব খুললেই যেন বাংলাদেশে হিন্দুদের কান্না আর কানে বাজছে। প্রতিনিয়ত এইভাবে যদি হিন্দুদের উপর অত্যাচার করে হিন্দুরা যাবে কোথায়? আজকে একটা তাজা খবর আপনাদের মাঝে নিয়ে এসেছি। নোয়াখালীতে হিন্দু মেয়েদেরকে উঠিয়ে তারা নিয়ে চলে যাচ্ছে। এভাবে যদি জামাত ইসলামরা যদি হিন্দুদেরকে এভাবে ক্ষতি করে, নির্যাতন করে, তাহলে হিন্দুরা যাবে কোথায়? হিন্দু ধ্বংসের মুখে আপনারা হিন্দুরা জাগুন। আর কি হয়েছে যে মুসলিম যখন বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ করছে, হিন্দুদের বাড়ি ঘর জ্বালাচ্ছে, কিছু মৌলবাদী মাদ্রাসার ছেলেবেলেরা তারা দেখাচ্ছে যে আমরা মন্দির পাহারা দিচ্ছি, আমরা হিন্দুদের ঘরবাড়ি পাহারা দিচ্ছি। তার নমুনা আপনাদেরকে কিছুক্ষণ পর দেখাচ্ছি যে তারা পাহারার নামে সেই বাড়িতে একটা মেয়ে ছিল, হিন্দু মেয়ে। প্রথম দিন দেখে গেছে, পরের দিন সেই মেয়েটাকে নির্যাতন করেছে, দর্শন করে তাকে গণহত্যা করে তাকে মেরে ফেলা হয়েছে। তো এইভাবে যদি হিন্দু তোষণ চলে বাংলাদেশের মধ্যে, এইভাবে যদি হিন্দুদের উপর অত্যাচার করে, তাহলে হিন্দুরা জাগুন। এখনই সময় জাগার, আর কবে জাগবেন? এখন যদি না জাগতে পারেন, আপনাদেরকে এভাবে যদি অত্যাচার করে, আপনারা সকল হিন্দুরা একত্রিত হন আর তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদের বিরুদ্ধে আপনারা লড়াই করুন। আপনাদের লড়াই আপনারা নিজেরা করতে হবে। আপনাদের অধিকার আপনারা নিজেরাই আদায় করতে হবে। কেননা যার যেরকম জোর সেরকমই করে। আমাদের ভারতবর্ষে মুসলিমরা যদি কোনো কিছু দাবি চায়, তারা রাজপথে নেমে যায়। এই ভারতবর্ষকে টুকরা করে দুই দেশ বানিয়ে দিয়েছে। কতগুলো দেশ, পাকিস্তান, বাংলাদেশের ভারতবর্ষের অংশ। তো আপনারা এখন কি করবেন? আপনারা ওই দেশে দাবি জানান যে আমরাও একটা হিন্দু রাষ্ট্র চাই, আমরা এই মুসলিমদের সঙ্গে থাকতে পারবো না, আমরা এই মৌলবাদীদের সঙ্গে থাকতে পারবো না। প্রতিনিয়ত যদি আমাদের হিন্দু মেয়েদেরকে আমাদের ঘর বাড়ি লুটপাট করছে, আপনারা এখন উঠে দাঁড়ান, এখনই সময়। আর পশ্চিম বাংলা হিন্দুদেরকে বলছি, আপনারাও জাগুন। আপনারা বাংলাদেশে হিন্দুদের যে নির্যাতন হচ্ছে, আপনারা প্রতিবাদ করুন, কেননা আপনাদেরও পালা আসছে। পশ্চিম বাংলার অবস্থা কিন্তু সেরকম ভালো নয়। সেই নিয়ে আমি পরবর্তী ভিডিও বানাবো। এখন হিন্দু জাগরণ আমার ভিডিও চলবে, কারণ হিন্দুদের উপর যেভাবে নির্যাতন চলছে, হিন্দুদের উপর যেভাবে অত্যাচার চলছে, সেটা এখন যদি আমরা না রুখে দাঁড়াই, এখন যদি আমরা সেটা প্রতিবাদ না করি, তাহলে 5 বছর পর, 10 বছর পর আমাদের অস্তিত্ব কোথাও থাকবে না। আজকাল সেকুলার হিন্দুগুলা গেল কোথায়? সেকুলার যে কলকাতা শহরে যে সেকুলার হিন্দুগুলো, মুসলিমদের ফিলিস্তিনের কিছু হলে, আফগানিস্তানের কিছু হলে তারা আন্দোলন করে, সেই সেকুলার হিন্দুগুলো গেল কোথায়? যে বাংলাদেশে এইভাবে যে হিন্দু মেয়েদেরকে ঘর থেকে ধরে নিয়ে তারা দর্শন করছে, মেরে ফেলছে, এগুলোর দায় কে দিবে? এগুলোর দায় এটা বহুদিন থেকেই চক্রান্ত চলছে। আমি জানি বাংলাদেশের হিন্দুদের উপর যে নির্যাতন চলছে, বাংলাদেশের উপরে যে এইসব চক্রান্ত চলছে, সেটা আমি অনেক দিন আগে থেকে এই হিন্দুত্ববাদী নিয়ে আমি অনেকবার প্রচার করার চেষ্টা করেছি, হিন্দুত্ববাদী নিয়ে অনেকবার আমি বলার চেষ্টা করেছি, কিন্তু কেউ সাপোর্টে আমার আসেনি। উল্টা আমাকে সেকুলার হিন্দুগুলো আমাকে গালাগালি করেছে। কিন্তু ইউটিউব লাইভে এসে এইসব ব্যাপারে কিছু বলিনি। কিন্তু এখন যে পরিস্থিতি এসেছে, আগে জাতি বাঁচাতে হবে, তারপর ধর্ম। জাতি দেশ যদি না বাঁচাতে পারি, তাহলে ধর্ম কোথাও থাকবে না। আপনি নিজে যদি স্বাধীনতা না পান, তাহলে ধর্ম কি করে করবেন? এই যে জন্মাষ্টমী আসছে, এই যে একাদশী আসছে, তারা কিভাবে তারা স্বাধীনতা নেই দেশের মধ্যে, তারা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে রয়েছে। কিভাবে তারা এই ধর্ম পালন করবে, কিভাবে নিজেকে তারা বাঁচাবে, সেই চিন্তায় রয়েছে। তো তারা কি করে ধর্ম করবে? তো এই জন্য প্রতিনিয়ত যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করছে, তারপর হিন্দু মেয়েদেরকে দর্শন করছে, তো এইগুলার দায় কিন্তু কেউ নিবে না। আপনারা সময় থাকতে জাগুন। গায়ের মাঝে রক্ত মাংস আছে, জেগে যান এখন থেকেই। তারা হাতে উঠাতে পারে অস্ত্র, আপনারা কেন পঠাতে পারেন না কেন? আপনারা জাগুন। ভগবান কৃষ্ণ এই জগতে এসে প্রেমও দেখিয়েছে,
সংহারও করেছে, ভগবান রামচন্দ্র প্রেমও দেখিয়েছে, সংহারও করেছে। পরশুরাম, ভগবান পরশুরামের মতো হন, ধর্ম রক্ষা করতে, জাতি রক্ষা করতে রুখে দাঁড়ান। এটাই সময় হিন্দুদের প্রতিবাদ করার সময়। আজকে ছাত্র রাজনীতির নামে এইভাবে নোংরা রাজনীতির নামে তারা হিন্দুদেরকে তুষণ করছে, হিন্দুদেরকে এইভাবে গণহত্যা করছে, হিন্দুদের বাড়ি ঘর জ্বালিয়ে দিচ্ছে। আর কদিন আপনারা সহ্য করবেন? যেই সরকার আসুক না কেন বাংলাদেশের মধ্যে, কোনো সরকার হিন্দুদের সাপোর্টে যাবে না। সাপোর্টে গেলেও কজনের সাপোর্টে যাবে? কোনো সরকার সাপোর্টে যাবে না। যেভাবে প্রতিনিয়ত গ্রামগঞ্জে এলাকায় যেদিকে হিন্দুর বাড়ি কম, সেই বাড়িতেই এভাবে লুটপাট, ভাঙচুর, মারধর, ধর্ষণ, হিংসা, এগুলো বন্ধ হবে না। আপনারা রুখে দাঁড়ান। আপনারা আলাদা দেশ করার জন্য আপনারা এখন থেকে দাবি জানান। আপনারা সকল হিন্দুরা মাঠে আসেন, রাজপথে আসেন, এসে বলেন না আমরা এই দেশে থাকতে চাই না, আমাদেরকে নতুন করে দেশ গঠিত করতে হবে। যেভাবে মুসলিমরা তারা বলছে হিন্দুদের সঙ্গে থাকতে পারবে না, সেই নিয়ে একটা পাকিস্তান দেশ বানিয়েছে। আর আপনারা কেন পারবেন না? আপনারা এখন থেকেই আপনারা শুরু করেন, এখন থেকেই আপনারা দাবি জানান। সকল হিন্দুরা একজুট হন, আপনাদের পিছনে ভারতবর্ষ আছে, সকল হিন্দুরা আপনাদের সাপোর্টে আছে। আপনারা এখন থেকেই প্রতিবাদ করার জন্য নেমে পড়ুন মাঠের মধ্যে। গতকাল রাতে দায়িত্ব ও টুপি পরা 6 জন মাদ্রাসার ছাত্র একটা হিন্দু বাড়ি ও মন্দির পাহারায় দায়িত্ব নেয়। তারপরের রাতে মা ও বোন ঘুমিয়ে গেলে মাঝরাতে ওই 5 থেকে 6 জন ওই বাড়ির মেয়েটাকে দর্শন করে মেয়েটাকে চিল্লাতে থাকে, আঘাত করে, তারপরে দর্শন করে ফেলে চলে যায়। পরের এলাকাবাসী উদ্ধার করে পরে জানা যায় তাদের মূল্য টার্গেট ছিল এই বাড়িতে সুন্দরী কলেজের পড়ুয়া মেয়ে দর্শন করা হয়। আপনি কাকে বিশ্বাস করবেন? এইভাবে যদি তারা বিশ্বাসের মধ্যে যদি এরকমভাবে নির্যাতন চালিয়ে যায়, তাহলে আমরা হিন্দুরা এই দেশে থাকতে পারবো না। আপনারা প্রতিবাদ করার জন্য এখনই তৈরি থাকুন, রাজপথে নেমে যান, আর দেশভাগের জন্য আপনারা আপনাদের দাবি জানান। তো ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা এখনো সময় আছে, জাগুন, সমস্ত হিন্দুরা জাগুন। ভারতের বাইরে যারা রয়েছেন সকল হিন্দুরা জাগুন, এখনই সময়। আমি আবার আসবো হিন্দুদেরকে জাগানোর জন্য, হিন্দুদেরকে ঘুম ভাঙানোর জন্য আমি আবার আসবো। আপনারা যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আর সকল হিন্দুদের জন্য মঙ্গল কামনা করি। ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম।